হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব সহজভাবে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বাসায় মাছ মাংস না থাকলে কি রান্না করব সেই রেসিপিটাই আজকে দেখাবো। ঝটপট এটা তৈরি করে ফেলতে পারেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি 4 টেবিল চামচ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো। একটি টমেটো কুচি করে দিয়ে টমেটোটাকে হালকা সিদ্ধ করে লবণ দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ করে। তারপরে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম মসুরির ডালটাকে সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট থেকে 10 মিনিটের মতো। তারপরে খুব সুন্দরভাবে এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন হালকা পোড়া পোড়া হবে তখন আমি এখানে আলু কুচি করে নিয়েছি বড় সাইজের একটি। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা আর ডালটা একসাথে আমি কষিয়ে নেব। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব 2 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আরও 4 থেকে 5টার মতো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। চুলার আঁচটাকে প্রথমে বাড়িয়ে রেখেছি, তারপরে চুলার আঁচটাকে কমিয়ে রেখেছিলাম। তো আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি কড়াইতে আমি এখানে বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচ দিলাম। হালকা যখন ভাজা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব আস্ত জিরা আর সরিষা 1 চিমটি করে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি ডালটার মধ্যে ঢেলে দিব ভাজা রসুন শুকনো মরিচটা দিয়ে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো আমি চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবো। তারপরে এখানে দিয়ে দিব ধনেপাতা কুচিটাকে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে জাল করে নিব 1 মিনিটের মতো। তো হয়ে গেল আজকে খুব মজাদার ডাল বোনা। এটা কিন্তু মাছ মাংসর থেকে খেতেও অসম্ভব মজার, খুবই মজাদার হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন। যখন বাসায় কিছু থাকবে না তখন কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। গরম গরম পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।